ধরা যাক ছাত্র দলের কমিটি দেওয়া নিয়ে এত সংকট, তো ধরা যাক কালকে জাতীয় নির্বাচন হলো এবং বিএনপি জাতীয় নির্বাচনে জিতে আসলো, তারপরে কি ছাত্রদল ঠিক একই কাজগুলো করতে পারবে না? বিশ্ববিদ্যালয়ে তো তাদের কমিটি আছে, হলে যদি তাদের কমিটিও না থাকে, হলে নিশ্চয়ই তাদের নেতাকর্মী থাকবে। ফলে জবরদখল বলেন, আপনার গেস্ট রুম বলেন, গণরুম বলেন, এগুলো তো তারা হল কমিটি ছাড়াও করতে পারবে। আমরা মিডিয়ার ন্যারেটিভে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছি। আমরা 600-700 মানুষের মিছিল দেখে বলে ফেলছি সব শিক্ষার্থী এটা চায়। গতকাল তারা সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পেইন করছে। বিশ্ববিদ্যালয়ে 10,000 শিক্ষার্থী ছিল, তাদের মধ্যে 700-800 মানুষ আসছে। সংখ্যাটা আমি এক্স্যাক্ট চোখে দেখে বলতে পারবো, এর চেয়ে কম হইতে পারে, চেয়ে বেশি হবে না। তাহলে কথা হচ্ছে যে 9,000 শিক্ষার্থী আসে নাই, তারা কি সাধারণ শিক্ষার্থী না? তারা কেন আসেনি? তারা আসে নাই তার কারণ হচ্ছে এই যে বারবার করে এই চক্র চলতেছে, এটাতে সবাই কনভিন্স না, প্রথমত। দ্বিতীয়ত, গেস্ট রুম গণরুম নিয়ে একটা শঙ্কা আছে, এই শঙ্কাটা রিয়েল এবং এই শঙ্কাটাকে আমি একনলেজ করি। কিন্তু মুশকিলটা হচ্ছে এটার সমাধান এটার মধ্যে দিয়ে করা কোনোভাবেই সম্ভব না। কারণ দেখেন, বিশ্ববিদ্যালয় কমিটি ছাত্রদলের থাকলো, কাজে তারা যদি কালকের দিনে যদি ক্ষমতায় তাদের সরকার আসে এবং তারা মানে আসলেই দখলদারিত্ব করতে চায়, তাহলে এই হলে কমিটি না থাকা তাদের কোনো ব্যত্যয় হবে না। কারণ দেখেন, হলের প্রশাসনে যারা আছেন তারাও তো দলীয় লোক, তাহলে সেটা সাদা দলের হয়তো বিএনপিপন্থী শিক্ষক, নইলে জামাতপন্থী শিক্ষক। কাজে এখানে কোনো কাঠামোগত পরিবর্তন তো আসলে হচ্ছে না। আসল ক্রাইসিসটা কি? আসল ক্রাইসিসটা হচ্ছে আপনার হলে যথেষ্ট সিট নেই। সো আপনার একজন শিক্ষার্থীকে আপনার হলে সিট আমি দিব, আমার রাজনীতি করলে তুমি হলে সিট পাবা, এই কথা বলে তাকে রাজনীতি করানো যাচ্ছে। আমার যদি প্রত্যেকটা হলে এনাফ পরিমাণ সিট থাকে যে আমি রাজনীতি না করলেও সিট পাবো, তখন তো আর সিটের দোহাই দিয়ে বা সিটের লোভ দেখিয়ে কাউকে রাজনীতি করানো যায় না। তাহলে যারা রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন, তারা এইরকম জোরে সোরে সিট বাড়ানোর কথা বা আবাসন বাড়ানোর কথা কেন বলছেন না? এবং এখন একটা ভালো সময় যাচ্ছে এই অর্থে যে এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই। এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না, সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে, আপনার কমিটিতে কারা কারা আছে এবং আপনার কর্মী কারা কারা তার পূর্ণাঙ্গ লিস্ট দিতে হবে, এবং কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা চার্টার বানাইতে হবে। সেই চার্টারে সবাই সিগনেচার করার মধ্য দিয়ে এটার পার্ট হবে। যদি কেউ সেটা ভায়োলেট করে, তাহলে আমরা বাকি সবাই মিলে তাকে ঠেকাবো। এইটা হওয়া উচিত গণতান্ত্রিক রূপরেখা। আমরা পুরোটা সময়ই শঙ্কায়, কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই এবং তাদের কোনো বোঝাপড়া নেই। তাদেরকে একদল এক গ্রুপ চাপ দিয়ে যেটা করায় তারা সেটা করে, তারপর যখন অন্য আরেকটা গ্রুপ চাপ দিয়ে অন্য কিছু বলে তখন তারা সেটাই করে। তাদের অবস্থা এখন হয়েছে ছেড়ে দে মাকে দেবাচ্ছি। এই জন্য আমরা তাদের সুবিধা করছিলাম, আমরা তাদের 2-3 মাস আগেই বলছিলাম যে আপনারা পদত্যাগ করেন। আমরা আন্দোলন করছিলাম তাদের পদত্যাগের জন্য, কিন্তু তারা তো আসলে তারা পারতেছেনও না, আবার ছাড়তেও পারতেছেন না। এটা খুব বিপজ্জনক পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় হ্যান্ডেল করতে হলে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে যে বিশ্ববিদ্যালয়ে কী কী হইতে পারে এবং সেগুলোকে কীভাবে ডিল করা লাগবে। আপনি যে চাপে পড়ে এই কাজ করে দিলেন, 17 জুলাইয়ের কথা আবার বলতেছেন। 17 জুলাইয়ের হিসাব অনুযায়ী তো বিশ্ববিদ্যালয় কমিটিও থাকতে পারে না, তাহলে কি আপনার বিশ্ববিদ্যালয় কমিটিও তুলে দিবেন? আপনি এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলি সেগুলিকে স্টেক হোল্ডার হিসেবে একনলেজ করলেন, এখন আপনি করতেছেন না। হলে কমিটি বন্ধ হয়ে গেলে, হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে, তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না, ছাত্র শিবিরও উঠে যাবে না, অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না। বরং যেটা হবে, রাজনীতি গুপ্ত হবে। রাজনীতি গুপ্ত হলে কেউ আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না। যদি কেউ দায়িত্ব গ্রহণ না করে, তাহলে আপনি তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা আবার দেখতে পাবেন। কারণ তখন কেউ একটা হত্যাকাণ্ড করলে আপনি সেই দল সংগঠনের লোককে যাই ধরতে পারতেছেন না যে আপনি কেন এই কাজে সহায়তা করলেন, বা আপনি তখন সেই সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারতেছেন না। এক ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এত ভয়াবহ। গতকালকে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটি যদি বলবৎ হয়, তাহলে শুধু ছাত্র শিবির না, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সবাইকে গুপ্ত রাজনীতি করতে হবে। এখন এই গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া কিভাবে বাংলাদেশের জন্য ভালো হইলো, এটা আমরা নিশ্চিত।